হ্যালো বন্ধুরা, আমার ঘরে বাইরে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তা দেখো সারাদিন এত গরমের মধ্যে কাজ বাজ, আর আজকে একটা জিনিস হয়ে গেছে, তা সেটা তোমাদেরকেও বলবো বলবো করে সারাদিনই অপেক্ষায় আছি যে কখন তোমাদের বলবো। তা সত্যিকারের এত গরম লাগছে, সকাল থেকে কাজ বাজ করছি, বাড়িতে এসেছি, একটু জলমুড়ি খেয়েছি, আবার গেছি রান্নাবাড়িতে, কাজবাজ করে বাড়িতে এসেছি। তো আজকে বৃহস্পতিবার, দাদা যে দোকানে কাজ করে দোকানটা বন্ধ। তা দাদা বাড়িতে ছিল, দাদা বাড়িতে গিয়ে আজকে একটু আলু পেঁয়াজ আদা রসুন একটু ভেন্ডি পটল এই সবজি বাজার করেছে, আর একটুখানি গিলে মেটে এনেছিল, সেটা রান্না করেছিলাম। তা সেই সাথে সাথে দাদা এক বোতল হাড়িয়া এনেছিল, বলছে এত গরম, তার জন্যে আমি হাড়িয়া নিয়ে এসেছি। দাদা খাচ্ছে বসে বসে, তা আমাকে বলছে তোমার খুব গরম লাগছে, তুমি এক ঢোক হাড়িয়া খাও, দেখবা ঠিক হয়ে যাবা। আমি বলছি না না বাবা, ওইসব পচা কি পান্তা মান্তা ওইসব খাবো না। বলছে এক ঢোক খেয়ে দেখো, মনে হবে যে শরীরটা খুবই ঠান্ডা আছে। তা দাদা দেখি সেই হাড়িয়ার সাথে ছোলা বুট পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো সব একসাথে মাখিয়ে এক ঢোক করে হাড়িয়া খাচ্ছে, আর একটুখানি করে ওই গালে দিচ্ছে। তা আমার দেখে সত্যিকারে একবার ভাবছি খাবো না, আবার মনে মনে ভাবছি রান্না করছে, আর ভাবছি যে এক ঢোক খেয়েই দেখি, যে দাদা বলছে যে শরীরটা ঠান্ডা থাকবে, গরমে তো আয়দায় আয়দায় করছি, খাই। তা সত্যিকারের এক গ্লাস খেলাম, খেয়ে দেখছি আল্লি আল্লি মতো, কিন্তু একটু ভালো লাগলো। তাই হচ্ছে কি, এই জিনিসটা আল্লি, তো এই জিনিসটার মধ্যে আবার দাদা হাফ গ্লাস দিয়েছে, ওর মধ্যে এক টুকরো লবণ ফেলে দিয়েছি, দিয়ে বেশ নুন নুন মতো ভালোই, বেশ টক টক মনে হচ্ছে যেন সেই পান্তা ভাতের ঝোলটা, যে এত সুন্দর মাখলে ভাল লাগে সেরকমই মনে হচ্ছে, কিন্তু ওর মধ্যে একটু মনে হয় কিছু একটা মেশানো আছে, যার জন্য একটু একটু লাগছিল। তা আমি পরপর 2-3 গ্লাস খেয়ে নিয়েছি, এরকম কাচের গ্লাস ঠিক খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে দেখছি একটু মাথাটা একটু ঝিমঝিম ঝিমঝিম করছে, বেশ ভালোই লাগছে। তারপরে রান্নাবান্না করে স্নান করে আসলাম, এসে তখন তো আর পেটে জায়গা নেই যে ভাত খাবো, পেটটা তখন ভরে গেছে, 3 গ্লাস ওই হাড়িয়া খাওয়া, পেটটা তখন ভর্তি ভর্তি। তার কি করা যাবে, তারপরে দাদা বলছে ভাত খেয়ে নাও, আমি বলছি না পরে খাবো। তা মেয়ে আজকে আবার স্কুলে গেছিলো, ওর ওই পরীক্ষার খাতা বেরোচ্ছে। তা কালকে বাংলা খাতা বেরিয়েছে, 10-এর মধ্যে 8 পেয়েছে, আর আগের দিনকে কি খাতা বেরোলো, আগের দিন অঙ্ক খাতা বেরিয়েছিল, তোমার 10-এর মধ্যে 7 পেয়েছে, আর এই আজকে খাতা বেরোনোর কথা ছিল, খাতা বেরোয়নি এখনও, পরিবেশ খাতা ইংরাজি খাতা বেরোবে। তারপরে মেয়েকে দাদা 3:30-র সময় আনতে গেছিলো, এনে তারপর মেয়ে আসলে তারপরে দাদা আমি মেয়ে ওই 3:30-র পরে সব অল্প করে করে ভাত খেয়েছে। আমার পেটে তো সত্যিই বন্ধুরা জায়গা নেই, ওই হাড়িয়া খেয়ে আমার যে এত ভালো লাগছে, মাথা বনবন করছে, আর সব কিছু যেন মনে হচ্ছে ঠান্ডা পরিবেশ, সব কিছু ঠান্ডা, নেশা করলে যে এরকম হয়। আর এটা তো খুব নেশা না, আমি সত্যিকারের বন্ধু একটা কথা বলছি, আমি শিকড় পান গুড়াক্ষ তারপরে তিরাঙ্গা এইসব আমার কোনো নেশা নেই, কোনো নেশা নেই, আমি এইসব কিচ্ছু খাই না। সামান্য সুপারি দিয়ে পান খেলে তাই আমার মাথা ঘোরায়, ঝিমঝিম করে, অস্বস্তি হয়, তা এর জন্যে খাই না কোনো কিছু। তা আজকে হাড়িয়া খেলাম। আর যদি কোনো অনুষ্ঠান পিকনিক মিকনিক করি, তাহলে আমরা একটু ওই সবাই মিলে বিয়ার টিয়ার একটু খাই। তা হাড়িয়া কোনো দিন খাইনি, আজকে খেয়েছি, আর খেয়ে খুবই ভালো লাগছে, মনটাও ঠান্ডা হচ্ছিল। এত রোদ, কিন্তু আজকে কড়া রোদ থাকলেও একটু একটু হাওয়া ছিল, যার জন্য গরমটা অত বোঝা যায়নি, গায়ে ঘামটাও অত হয়নি, কিন্তু রোদের তাপটা ভীষণ লাগছিল। তা হাড়িয়া খেয়ে আমার যা ফিলিংস আজকে হয়েছে, তা তোমাদের যদি হাড়িয়া খেয়ে যদি এই শরীর ঠান্ডা করতে হয়, মন ঠান্ডা করতে হয়, সব কিছু ভালো রাখতে হয়, সব কিছু দূরে চলে যায় খারাপগুলো, তাহলে তোমরাও খেয়ে দেখবে, আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দেবে। টাটা।